সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কথা বলেন। এ সময় তিনি আরও জানান, ২০২৫ সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫০তম। এশিয়া প্যাসিফিকের ৩৭ দেশের মধ্যে আফগানিস্তান বাংলাদেশের নিচে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে ডেনমার্ক, দ্বিতীয় ফিনল্যান্ড ও তৃতীয় সিঙ্গাপুর। তিনি আরও জানান, ২৪-এর ৫ আগস্টের পর নতুন করে দেশে রাজনৈতিক দখলবাজি শুরু হয়েছে। এই ১.৫ বছরে অন্তর্বর্তী সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তি স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। করা যেতে পারে এরকম মিনিমাম ৩টা আন্তর্জাতিক বাংলাদেশের এবারের স্কোর ১০০-র মধ্যে ২৪, যেটি গতবারের তুলনায় স্কোর মানে স্পেসিফিক স্কোর হিসাবে ১ পয়েন্ট বেশি। গতবার ২৩ ছিল, ২৪ আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এখনই শেষ পর্যায়ে এটা বিদায়ী লিগ্যাসি হিসেবে কেন রেখে যেতে হবে এগুলো? এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে, অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার। তার আগে তাদের সাথে কি ওনারশিপ আছে, তাদের সাথে এই বিষয়গুলো আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্ন তো পরিষ্কার না। কাজে এই যে ঝুঁকিগুলো নেওয়া হলো, সেগুলো এই শর্তাবলীগুলো যতই সিক্রেট রাখুক না কেন, পরবর্তীতে প্রকাশিত হবে, সরকাররা জানবে, যারা ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে।